জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমসের বিভাগের সাবেক সহকারী কমিশনার মোখলেসুর রহমান ও তার পরিবারের 4 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুদক। শুধু খোঁজ নয়, তথ্য প্রমাণ পাওয়ায় তা আদালত পর্যন্ত গড়িয়েছে। তথ্য প্রমাণ বলছে মোখলেসুর রহমান ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ স্ত্রী ও ছেলের নামে গড়ে নিজেকে রক্ষার চেষ্টা করেছেন। এমনকি দুদকের কাজে বাধা তৈরি করতে বিভিন্ন সময়ে উচ্চ আদালতের সহায়তা নিয়েছিলেন। যদিও আইনগত জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত মোখলেসুর রহমানের পরিবার 3 সদস্য এখন চার্জশিটভুক্ত আসামি। কমিশন থেকে চার্জশিট বা অভিযোগপত্র অনুমোদন পাওয়ার পর চলছে আদালতে দাখিল করার প্রক্রিয়া। শিগগিরই তদন্ত কর্মকর্তা উপপরিচালক আলমগীর হোসেন আদালতে চার্জশিট দাখিল করবেন বলে জানা গেছে। এ বিষয়ে আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জনসংযোগ দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন। অন্যদিকে এ বিষয়ে দুদক উপপরিচালক আক্তারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, 25 জুন কমিশন থেকে কাস্টমস কর্মকর্তা মোখলেসুর রহমান সহ 3 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। 2021 সালের 2 নভেম্বর ময়মনসিংহ জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়েছিল। প্রসঙ্গত, বর্তমানে এনবিআর কাস্টমস বিভাগের সদস্য আলোচিত মতিউর রহমান ও কর বিভাগের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধান চলমান রয়েছে। তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, মোহাম্মদ মোখলেসুর রহমান খান শাহান 1980 সালের 1 অক্টোবর কাস্টমস ও এক্সাইজ বিভাগ থেকে পরিদর্শক পদে যোগদান করেন। তিনি গত 2012 সালে সহকারী কমিশনার পদে পদোন্নতি প্রাপ্ত হন। 2016 সালের 5 আগস্ট সহকারী কমিশনার হিসেবে ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট থেকে অবসর গ্রহণ করেন। দ্বিতীয় আসামি তার স্ত্রী কান্তি রহমান, তার দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী 1988 সালে মৃত্যুবরণ করার পর 1993 সালে দ্বিতীয় বিবাহ করেন। তার 2 ছেলের মধ্যে একজন ব্রিটিশ পাসপোর্টধারী ও অন্যজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত। আসামি মোহাম্মদ মোখলেসুর রহমান খান শাহান একজন কর অঞ্চল 4 এবং তার স্ত্রী কান্তি রহমানও কর অঞ্চল 10-এর করদাতা। তদন্তকালে আসামি মোখলেসুর রহমান খান শাহান তার নিজ নামে 54,98,406 টাকার স্থাবর এবং 2,77,88,675 টাকার অস্থাবর সম্পদের মালিকানা অর্জন করেছেন। তার মোট স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ 3,82,87,081 টাকা। তার পারিবারিক ব্যয় 1,63,42,246 টাকা সহ মোট অর্জিত সম্পদের পরিমাণ 4,96,29,333 টাকা, যার বিপরীতে মোট আয় পাওয়া যায় 4,30,82,220 টাকা, অর্থাৎ 65,47,113 টাকা অবৈধ হিসাবে প্রমাণ পাওয়া গেছে, যা দুদক আইনে শাস্তিযোগ্য অপরাধ।